নমস্কার, আশা করি সকলে খুব 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 ভালো আছেন। তো বিজয়ার পর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো সবাইকে বড়দেরকে জানাচ্ছি আমার প্রণাম, আর ছোটদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। তো আজকে স্যাটারডে, আর আজকে ভাবলাম যাব মাভাধুরু লেক, যেটা কিনা ব্যাঙ্গালোর থেকে 65 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো যেতে মোটামুটি 1.10 মিনিটস মতো টাইম লাগবে। আর বেরোবো ভাবছি 3টে থেকে 3:30 নাগাদ। তো চলুন যাওয়া যাক। একদম ওখানে গিয়ে বা রাস্তার কিছু সিনিক ভিউজ যাই পাবো অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপনারা সবাই ব্লগ তো দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না, তাহলে কি ভালো লাগে বলুন তো? একটুখানি কমেন্টও করুন, তাহলে সবার সাথে কথা হবে, আলাপ হবে। এখন বাজে বেলা 3:30, বেরিয়ে পড়েছি টুমকুর ডিস্ট্রিক্টের সব থেকে বড় লেক দেখার জন্য। হ্যাঁ, মাভাতুর লেক হচ্ছে টুমকুর ডিস্ট্রিক্টের সব থেকে বড় লেক, যেটা কিনা 2000 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে। তাছাড়া এই লেকটা কিন্তু ম্যানমেড। এই লেকে বোটিং, ফিশিং এগুলো সব কিছুই করা যায়। তাছাড়া যে পাহাড়টা আছে তাতে কিন্তু ট্রেকিংও করা যায়। তো কেউ যদি সকাল সকাল করে আসেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ট্রেকিং হবে, আর ওপর থেকে ভিউটা খুব দারুণ হবে, এইটুকুনি আমি বলতে পারি। তো চলুন যাওয়া যাক মাভাতুর লেকে। বিকেলের এই পড়ন্ত আলোতে সমুদ্র বলুন, পাহাড় বলুন, দুটো জায়গাতেই কিন্তু অপূর্ব সৌন্দর্য দেখা যায়, তাই না? এই যে দেখুন, গোধূলি হয়েছে আর সূর্য ডোবার সময়ও হয়ে এসছে। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে নিই। আর হ্যাঁ, এখন আমি যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই গ্রামটা পেরোলেই কিন্তু মাভাথুর লেক। ও হ্যাঁ, একটা কথা তো আমি জানাতে ভুলেই গেছি। এই টুমকুর ডিস্ট্রিক্টকে কিন্তু কল্পতরু ল্যান্ডও বলা হয়, যার অর্থ হচ্ছে ল্যান্ড অফ কোকোনাটস। এখানে প্রচুর পরিমাণে কোকোনাটসের চাষ হয় বা নারকেলের চাষ হয়। এই কল্পতরু নাড়ু বা টুমকুর ডিস্ট্রিক্ট আগে ছিল ওল্ড মাইসুরের একটি পার্ট, যেটি এখন টুমকুর ডিস্ট্রিক্ট নামে আমাদের কাছে পরিচিত। গল্প করতে করতে গ্রামের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, আর বাড়িগুলো এত সুন্দর লাগছে দেখতে। তাছাড়া এখন সূর্য ডোবার সময় সানসেটের যে সূর্যের কিরণটা এসে পড়ছে, ওতে যেন বাড়িগুলো আরও সুন্দর লাগছে। তাছাড়া চারপাশে এত সবুজের সমারোহ তো আছেই। এখানে দেখলাম বেশ অনেক রকমের জিনিস চাষ হচ্ছে। কোথাও ধান চাষ হচ্ছে, কোথাও সবজি চাষ হচ্ছে। তাছাড়া আবার অনেক জায়গাতে দেখলাম ফুল চাষও হচ্ছে। তো এই জায়গাতে মনে হচ্ছে কৃষিকাজ খুব ভালোই হয়। এই তো প্রায় চলেই এসছি, আর এখানকার রাস্তাটা কিন্তু খুব একটা সুবিধের নয়। তো যাই হোক, কোনোভাবে পেরোতে পেরোতে চলেছি। আর এই রাস্তাটা পুরোই মেঠো পথ। মেঠো পথে যেতে কী যে ভালো লাগে কি বলবো, অনেক দিন পর মেঠো পথ দিয়ে যাচ্ছি। আর এই দেখুন, সূর্য প্রায় ডুবেই এসছে। যতই ভাবি একটু তাড়াতাড়ি করে আসবো, একদিনও তাড়াতাড়ি করে আসতে পারি না, আস্তে আস্তেই প্রায় সন্ধে হয়ে যায়। তো যাই হোক, পৌঁছে তো গেছি। এবার এই জায়গাটা উঠলেই সামনেই লেকটা পড়বে। তো চলুন যাওয়া যাক। এই যে দেখুন, যাকে দেখতে আসা এত দূর থেকে, কি দারুণ সুন্দর তাই না? এত বড় লেক, চোখ যেন আমার জুড়িয়ে যাচ্ছে। আর একটু আগে আসলে না জানি আরও কত সুন্দর ভিউ দেখতে পেতাম। তো ওই দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা দিয়েই কিন্তু ট্রেকিং করা যায়। একবার এসে ট্রেকিং করার ইচ্ছেটাও আমার থাকলো, দেখা যাক কবে আসতে পারি। আর ওই যে দূরে দেখুন পাহাড়, কি সুন্দর লাগছে। ওই যে পথটা দেখা যাচ্ছে, ওই পথটা দিয়েই এসছি। আর এই যে এই জায়গাটা দিয়ে আসার পর এত সুন্দর ভিউ দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি না আসলে এটা দেখাই হতো না। তাছাড়া আমার মনে হলো এই জায়গাটা এখনও অনেকটাই আনএক্সপ্লোরড আছে। কেন কি, লোকজনের সংখ্যা খুব কম। আমি আসা মাত্র দেখলাম একটা ফ্যামিলি ছিল। তাছাড়া মনে হয় এখানে লোকজনের আনাগোনা খুবই কম থাকে। তো যারা ব্যাঙ্গালোরে আছো আর একটু আনএক্সপ্লোরড জায়গাগুলো এক্সপ্লোর করতে চাও, তাদেরকে কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব একবার এখানে চলে আসো। সকালে ট্রেকিং করবে, ট্রেকিং করে সুন্দর একটা ভিউ দেখবে, তারপর বাড়ি যাবে। আর এই তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যাবার পথে রাস্তায় পেলাম সব
থেকে প্রিয় একটি খাবার স্মোকি চিকেন, যেটা কিনা মাইসোর রোডেও ওদের একটা ব্রাঞ্চ আছে, ওটা আমি ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তাই ভাবলাম আজকে এটা যখন পেয়েছি কনকপুরা রোডে, এটাও একবার ট্রাই করেই নিই। তো ট্রাই করার পর কিন্তু একটা কথা বলতেই হয়, টেস্টের কোনো চেঞ্জ নেই। ওখানে যেরকম টেস্ট ছিল এখানেও সেই মতোই টেস্ট। পেট ভরে স্মোকি চিকেন খাওয়ার পর এবার যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দেবেন।